ইসরায়েলে পঞ্চম দফায় হামলা শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লব গার্ড কর্পস আইআরজিসি। ইসরায়েল দাবি করেছে তারা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে, তবে ক্ষতির মাত্রা উল্লেখযোগ্য। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৩ ইসরায়েলি নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। জানা যায় শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ৫ দফায় ইসরায়েলের দিকে ১.৫ শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইরানি মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট ও রয়টার্স। ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রিশন লেজিয়ন ও আশপাশের এলাকায় মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। জরুরি উদ্ধারকারী বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে। এদিকে ইরানি হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। তাছাড়া তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তারা হামলা আরও জোরালো করবে ও ইসরায়েলকে রক্ষার চেষ্টাকারী যে কোনো দেশের ঘাঁটি তাদের লক্ষ্যবস্তু হবে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে। টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ জানিয়েছে ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে তাদের উদ্দেশ্য ইসরায়েলের জন্য সব রকম হুমকি নির্মূল করা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।